শুভ 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 দিন, শুভ শুভ দিন, এনটিভির জন্মদিন, এনটিভির জন্মদিন, শুভ 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 দিন, এনটিভির জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। জন্য ভিডিও করা এনটিভির জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন। বাংলাদেশের প্রথম আইএসও সনদ লাভ করা টিভি চ্যানেল এনটিভি। তো সংবাদপত্র, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক তাদের সমাজ গঠনে যে একটা ভূমিকা এবং সরকারি প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং জনগণের কাছে যে সার্ভিসটা পৌঁছে দেওয়া হবে তার মধ্যে চেক এন্ড ব্যালেন্স করার যে উপায়টা সেখানে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকাটা অনস্বীকার্য। এনটিভি সহ শরীয়তপুরের আপনারা যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক, আপনারা আপনাদের কার্যক্রম নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সততা এবং নিষ্ঠার সাথে কার্যক্রম চালিয়ে যাবেন এবং জনগণের উপকারে আসবে, জনগণের সহায়তা হবে, এরকম কাজে আপনাদের অবদান কন্টিনিউ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এনটিভির ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবো। 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ এনটিভি শুরু থেকে এই পর্যন্ত আমরা এনটিভির পরিবেশনা লক্ষ্য করেছি। আমরা এনটিভির সংবাদ পরিবেশনায় নিরপেক্ষ সংবাদ বা বস্তুনিষ্ঠ সংবাদের একটি অন্যতম চ্যানেল হিসাবে এনটিভি তার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। যদিও আমরা সবাই জানি একটা সময়ে আমাদের অঘোষিত একটি বিশেষ ক্ষণের জন্য একটি বিশেষ উপলক্ষে, সেটা হলো আমাদের একটি বেসরকারি টিভি চ্যানেল, একটি জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি তার আজকে 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তো এই 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিক ভাইদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছেন সেজন্য এবং আমাকে সম্মানিত করার জন্য। তো আমি বাংলাদেশ পুলিশ তথা শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পুলিশ পরিবারের পক্ষ থেকে। আসলে আমরা পুলিশ এবং সাংবাদিকরা মনে করি যে একসাথে কাজ করি, ওতপ্রোতভাবে কাজ করি, ওতপ্রোতভাবে জড়িত আমাদের পেশাগত কাজের কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেমন কাজ করে যাচ্ছি, নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি, আপনারা দেশের মানুষকে সচেতন করার জন্য নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করার জন্য আপনারা প্রত্যেকভাবে কাজ করে যাচ্ছেন। তো সেখানে এনটিভি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এনটিভির জেলা প্রতিনিধি জনাব আব্দুল আজিজ শিশির সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এই জন্মদিনে যে আপনারা একটা অনুষ্ঠান করেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমাকে যে এখানে দাওয়াত দিয়েছে সেজন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং একজন সম্মান বোধ করছি। তো আমি যেটা বলছিলাম আসলে সংবাদপত্র হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা বলি যেটা আর কি। তো সেই চতুর্থ স্তম্ভ আপনারা হলেন একজন পার্টনার বা অংশীদার, সেটাকে গ্রহণ করবেন। যদি সেটা ডিস্টোর্টেড হয় অর্থাৎ বিকৃত হয় তো সেভাবে গ্রহণ করবে, যদি প্রকৃত হয় সত্য সেটা জনগণ গ্রহণ করবে। তবে আমি মনে করি যে যারা প্রকৃত সাংবাদিক, প্রকৃত যশার যারা সাংবাদিক, তারা আসলে প্রকৃত তথ্যটা উপস্থাপন করে। এবং আমি দেখেছি শরীরপুরে 9 মাসের কর্মকালীন সময় আমি কোন সাংবাদিকদের কাছ থেকে আমি কোনো ধরনের খারাপ তথ্য পাইনি, বা তারা একেবারে বস্তুনিষ্ঠ এবং সঠিক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সংবাদকে উপস্থাপন করেছে, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক। আমি কিন্তু এটাই পেয়েছি এবং আমি কোন সাংবাদিককে খাটো করি না, তারা সবাই তার যা যা অবস্থা থেকে চেষ্টা করে যাচ্ছে এবং সবাই তার দেশের যে বা জাতির যে ক্রান্তিকালীন লগ্ন যেটা আছে এবং 5ই আগস্ট এরপর থেকে আমরা যারা নতুন বাংলাদেশের যারা প্রতিনিধি আমরা কিন্তু সেভাবে পেয়ে আসতেছি, সাংবাদিকদের কাছ থেকে সুন্দর সাপোর্ট পাচ্ছি। বিশেষ করে আমি পুলিশ হিসেবে আপনাদের কাছ থেকে 100% সাপোর্ট পেলাম, আমি মনে করি আরো বেশি পাচ্ছি। মানে এবং আমিও আপনাদের সবসময় চেষ্টা করি যে আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার জন্য, তথ্য দিয়ে হোক অথবা বক্তব্য দিয়ে হোক। আমি আসলে কখনোই চাই না যে কোনো দূরত্ব রাখা করবো সাংবাদিকদের সাথে বা কোনো মানে এটা আমার একটা, আমি মনে করি এটা আমার একটা নৈতিক দায়িত্ব যে সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা করা, সেটা আমি করে যাচ্ছি। এবং
আমার বক্তব্য যেটা আমি উল্লেখ করেছি সেটা হলো যে 5ই আগস্ট আজকে 1.5 বছরের কথা বলছেন, এরই মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এনটিভি। বিশেষ করে এনটিভি খবরের সাথে অনলাইনে যে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্যতা লাভ করেছে ইতিমধ্যে। এই জন্য আমি সুরেন্দ্র সাংবাদিকদের পক্ষ থেকে এনটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এনটিভি আরো ভালো করুক, জনগণের হৃদয়ে স্থান করে নেন, বিশেষ করে মানুষের কথা বলুক, দেশের কথা বলবেন, দেশটাকে নতুন ভাবে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে মূলত 22 বছর শেষ করে 23 বছরে পদার্পণ করেছে। 2003 সালে এই দিনে এনটিভি নতুন একটি স্বপ্ন, একটি কমিটমেন্ট মানুষের কাছে রেখে তারা সম্প্রচারে এসেছিল। এই দীর্ঘ 22টি বছর তারা মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, সংবাদ পরিবেশন করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। যতটুকু করতে পেরেছে তার বিচার দর্শক যারা ছিলেন তারাই মূলত বলতে পারবেন। আমার দৃষ্টিতে মনে হয় এনটিভি শুরু থেকেই তাদের নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সচেষ্ট ছিল, যার কারণে আজকে এনটিভি শুধু বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশেও কিন্তু একযোগে এনটিভির স্যাটেলাইট এবং অনলাইনে সম্প্রচারিত হচ্ছে এবং বহির্বিশ্ব বেশ গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা স্বাক্ষর কিন্তু তারা এর মধ্যে রাখতে পেরেছে। তো আমি যেহেতু বক্তব্য দেওয়ার কিছু নেই, এনটিভির আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার একটাই দাবি থাকবে, এনটিভির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানটিকে যেন আমরা শুধুমাত্র একটি উৎসবের ভিতরে সীমাবদ্ধ না রাখি, নতুন করে আমাদের কিছু কমিটমেন্ট থাকুক, আমাদের কিছু অঙ্গীকার থাকুক দর্শকদের কাছে আরো কিভাবে এনটিভিকে এগিয়ে নেওয়া যায়। সবশেষ আমি এনটিভির কলাকুশলী এবং পরিচালনা পর্ষদে যারা রয়েছেন এবং অন্যান্য জেলা পর্যায় থেকে শুরু করে একেবারে টপ ম্যানেজমেন্ট পর্যন্ত তারাই এনটিভির সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।